মাঝে মাঝে জামাইয়ের সাথে রাগ করা ভালো, রাগ করলে কিন্তু জামাই ঘুরতে নিয়ে যায়, জানেন তো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই যে জামাইয়ের সাথে একটু রাগ গোসা করেছি, তাই জামাই বাহিরে নিয়ে গেল, ঝটপট রেডি হয়ে চলে গেলাম একটু ঘুরে ফিরে। তো একটু বাইরে কাজও ছিল, সেগুলো কমপ্লিট করে একটু রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রেস্টুরেন্টটা খুবই ছোট ছিল, বাট খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে পেটুক। তো এই যে আমরা দুজন বসে আছি অ্যাজ ইউজুয়াল খাবারের অর্ডার দিয়ে। তো খাবার হতে কিছুটা সময় নিচ্ছে, তো আমরা এখানে দুজন কথা বলছিলাম এবং আমি কিছু কিছু করে শ্যুট করছিলাম আপনাদের জন্য। এই যে ডেকোরেশনটা দেখুন, ছোটোর মধ্যে ডেকোরেশনটা ভালোই। আর এই যে তিনি তো দেখছে কি খাবে কি খাবে, তো সে অর্ডার করছে এবং আমি একটু আশেপাশে শ্যুট করছি। তো ফাইনালি অর্ডার করা হয়ে গেল এবং আমাদের খাবার আসবে, আমরা অপেক্ষা করছি। তো সেই ফাঁকে একটু ছবি তুলে নিলাম। আসলে যে কোথাও যাই না কেন ছবি তুলতে ভালো লাগে, আর সিম্পলিসিটিতেই আমাকে মনে হয় খুব বেশি আমি প্রেফার করি। আমার কাছে জাঁকজমকপূর্ণ কোনো জিনিসই ভালো লাগে না। এটা ছিল আশেপাশের ওয়েদার, আশেপাশের সিন। তো এখানে বসে বসে দুজন একটু কথা বলছিলাম এবং অপেক্ষা করছিলাম, যদিও অপেক্ষাটা অনেক লং হয়ে গিয়েছিল, তারা একটু বেশি সময় নিচ্ছিল খাবারটা দেওয়ার জন্য। আর দুপুর সময় যেহেতু গিয়েছি তখন খুব বেশি ক্ষুধা ছিল পেটে, তো কেমন যেন লাগছিল, মোছরামুছরি করছিলাম, বিশেষত আমি, আমার হাজব্যান্ড বলবো না, আমি। তো পাশের মানুষগুলো দেখলাম সেম পরিস্থিতি। পরে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, অন্তত একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে গলাটা ভেজাই। এবং যেমন কথা তেমন কাজ, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দুজন একটা কোল্ড ড্রিঙ্কস শেয়ার করেছিলাম, যেহেতু আমরা লাঞ্চ না করেই এখন কোল্ড ড্রিঙ্কসটা আসলে ওইভাবে ভালো লাগছিল না, কিন্তু জাস্ট বসেছিলাম বলে একটু পান করলাম আর কি। তো একটু আইস দিয়ে নিলাম, আমার কাছে ঠান্ডা ছাড়া ভালো লাগে না। তো এই যে দুজন শেয়ার করে এটা খেলাম। এটা খাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল অপেক্ষা করছি। তো খাবার আসার পরে কি করব, খাবার খাবো। আর ফাইনালি অপেক্ষার প্রহর শেষ হলো এবং আমরা দুইটা সেট মেনু চুজ করেছিলাম, দুই রকমের, যেহেতু আমরা একটু একজন আরেকজনটা ট্রাই করতে পারি। যেমন কথা তেমন কাজ, আসা মাত্রই খাওয়া শুরু করলাম, যেহেতু ক্ষুধাটা অনেক বেশি পেয়ে গিয়েছিল আর বেলা প্রায় 4টা বেজে গিয়েছিল। সকালবেলা যেহেতু ওইভাবে কোনো নাস্তা করে ঘর থেকে বের হইনি, তো কাজ শেষ করতে করতে এতটা সময় লেগে যাবে বুঝতে পারিনি। তো এই যে খাওয়া দাওয়া করছি আমরা। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম একটু দোলনার ওইখানে, দেখলাম একটা খুব সুন্দর দোলনা রয়েছে, তো সেখানে কিছুক্ষণ একটু ঢং করলাম। হাজব্যান্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো সেও অ্যাজ ইউজুয়াল ভিডিওটি করে দিল।
তো কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অনেক কিছুই করেছি যা আসলে শ্যুট করা হয়নি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।